বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ট্রানজিট পণ্য পরিবহনের প্রথম পরীক্ষামূলক কার্যক্রম বা ট্রায়াল রান শুরু করেছে ভুটান। ফলে থাইল্যান্ড থেকে আসা 15 টনের চালানটি বাংলাদেশের বুড়িমারি স্থলবন্দর ব্যবহার করে ভুটানে যাবে। এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলমগীর সবুজ। আলমগীর সবুজ, জানতে চাই যে এই ভুটানের যে পরীক্ষামূলক কার্যক্রম বা ট্রায়াল রান সেটি কি পর্যায়ে রয়েছে এবং কতটুকু সফলভাবে সম্পন্ন হয়েছে? আমরা প্রতিবেদনে যেমনটা শুনছিলাম, আজকে দুপুরের পর যেটি বাংলাদেশের যিনি প্রতিনিধি তিনি বলছেন যে 2:30টার পরে তারা সেটা ভুটানে পাঠানোর জন্য কার্যক্রম শুরু করবেন। আপনারা জানেন যে গত 22 সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দরে এই MVH হীরা নামের যে জাহাজে করে, যেটা বাংলাদেশের পতাকাবাহী জাহাজ, সেটা ব্যাংককের লাম সাবাং থেকে আসা পোর্ট থেকে আসা যে পণ্যগুলো এখানে চট্টগ্রাম বন্দরে নিয়ে আসা হয়, সেখানে ছিল যে আপনারা ইতিমধ্যে যেটা শুনেছেন, শ্যাম্পু, শুকনো ফল এবং চকলেট এবং জুস। এগুলি মূলত হয়েছে ভুটানে, যেহেতু তাদের সমুদ্র বন্দর নেই, সে কারণে তারা ট্রানজিটের মাধ্যমে সেটা ব্যাংকক থেকে ভুটানে নিয়ে যাচ্ছে এবং সেটা বাংলাদেশ হয়ে নিয়ে যাচ্ছে। এই কারণে বাংলাদেশ চট্টগ্রাম বন্দরে এসেছে। এখান থেকে আজকে যে প্রক্রিয়া ছিল, 2 মাস আগে এইগুলি এখানে এসেছে, আজকে প্রক্রিয়া শেষে গাড়ি ট্রাকে করে এগুলি ভুটানে পাঠানো হবে। সেক্ষেত্রে বাংলাদেশের বুড়িমারি সীমান্ত দিয়ে শিলাগুড়ি হয়ে সেটা ভুটানের ফুয়েন্ট শিলিং নামের যে স্থলবন্দর আছে সেখানে পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে। আজকে এখানকার যিনি চট্টগ্রাম প্রতিনিধি তিনি বলেছেন সাধারণত 3 দিনের মধ্যে সেটা ভুটান চলে যাবে বলে তিনি আশা করছেন, তবে নানা কারণে এদিক সেদিক হতে পারে বলে তিনি জানিয়েছেন। তিনি আপ্রাণ চেষ্টা করছেন তারা আজকের মধ্যে বিকেলে নাগাদ সেটা ট্রাকে তুলে দিয়ে সেটা ভুটানের উদ্দেশ্যে। জানতে চাই, এই যে ট্রানজিট সুবিধা ভুটানকে বাংলাদেশ দিল, তাতে বাংলাদেশ কিভাবে লাভবান হচ্ছে এবং পাশাপাশি এই ট্রানজিট সুবিধার কারণে আমাদের কোনো চ্যালেঞ্জ কি রয়েছে? আমাদের যারা বিশেষজ্ঞ আছেন, বন্দর বিশেষজ্ঞ, তারা বলেছেন আমাদের সেরকম কোনো সমস্যা নেই, তবে আমাদের বাংলাদেশের লাভ আছে। সেক্ষেত্রে যে সমস্ত টোল রোড আছে, যে পণ্যগুলি বন্দরে ছিল সেখানে বন্দর সেখানকার যে কমিশন সেটা পাবে, এবং যে সমস্ত টোল রোড ব্যবহার করা হবে বাংলাদেশে, আপনারা জানেন যে অনেক টোল রোডসে, বিশেষ করে চট্টগ্রামের যে টোল রোড প্রথমে বন্দর থেকে ব্যবহার হয়ে সেটার টোল ভাড়াটা পাবে। এরপরে মেঘনা এবং তিস্তা যে সমস্ত টোল এরিয়া, টোল সেতু পার হয়ে যাবে ট্রাকগুলি, সেই টোলের ভাড়াগুলি বাংলাদেশ পাবে। সেক্ষেত্রে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে। পাশাপাশি বন্দরে যে সক্ষমতা আছে চট্টগ্রাম বন্দরের, যারা বিশেষজ্ঞ আছেন তারা বলছেন এই ট্রানজিটের কারণে চট্টগ্রাম বন্দরে কোনো সমস্যা হবে না এবং যথেষ্ট পরিমাণ জায়গা চট্টগ্রাম বন্দরে আছে এবং কোনো ধরনের সমস্যা হবে না, বরং বাংলাদেশ লাভবান হবে। এবং আশা করা হচ্ছে যেটি সবসময় আসলে প্রশ্ন ওঠে যে যখন কাউকে আমরা ট্রানজিট দেই, নিরাপত্তা বা সুরক্ষার প্রশ্ন ওঠে বিশেষজ্ঞ প্যানেল থেকে, সেই প্রসঙ্গে জানতে চাচ্ছি। আমরা বিশেষজ্ঞের সাথে আলাপ করেছি, কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই। তবুও যে সমস্ত পণ্য আসছে সেগুলি বন্দরে যথেষ্ট পরীক্ষা নিরীক্ষা করা হবে, যেগুলি নিয়মিত পরীক্ষা আছে সেগুলি পরীক্ষার মাধ্যমে করা হবে। এবং বন্দরের আমরা আজকে সচিবের সাথে আলাপ করেছি এবং বন্দরের সদস্য তাদের সাথে কথা বলেছে, তারা বলেছে নিরাপত্তা এবং কোনো ধরনের সমস্যা নেই। এটা সমস্ত পরীক্ষা নিরীক্ষা শেষে তারা আজকে এটা প্রথমবারের মতো ট্রানজিটের মাধ্যমে ভুটান পাঠানোর পদক্ষেপ নিয়েছেন। জি, আলমগীর সবুজ, আপনাকে ধন্যবাদ আমাদেরকে এ বিষয়ে তথ্য দেওয়ার জন্য।